আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার প্রাণপ্রিয় দিনী বোনেরা, সিস্টার্স ফিক ফোরামে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং ঈমানের সাথে আছেন। বোন আমার, আমাদের দৈনন্দিন জীবনে পবিত্রতা বা তাহারাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ পবিত্রতা ছাড়া আমাদের নামাজ কবুল হয় না, ইবাদতে মন বসে না। কিন্তু এমন অনেক মাসালা আছে যেগুলো নিয়ে আমরা ভেতরে ভেতরে দ্বিধায় থাকি, কষ্ট পাই, কিন্তু শুধুমাত্র লজ্জার কারণে কাউকে জিজ্ঞেস করতে পারি না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আনসারী নারীদের প্রশংসা করে একটি চমৎকার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আনসারী নারীরা কতই না উত্তম। দ্বীনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে লজ্জা তাদেরকে কখনো বাধা দিতে পারেনি। সাহি মুসলিম। তাই দ্বীনের মাসালা, বিশেষ করে আমাদের পবিত্রতার মাসালাগুলো জানতে কোনো লজ্জা থাকা উচিত নয়। আজকে আমরা এমন একটি অত্যন্ত সংবেদনশীল অথচ জরুরি বিষয় নিয়ে আলোচনা করব, যা নিয়ে অনেক বোন আমাকে প্রশ্ন করেছেন। আর তা হল মহিলাদের ঢিলা কুলুক এবং ইস্তিনজার মাসালা। অনেক বোন প্রস্রাবের ফোঁটা বা ওয়াসওয়াসার কারণে নামাজ নিয়ে মারাত্মক মানসিক কষ্টে ভোগেন। আজ আমরা হানাফি মাযহাবের আলোকে এর সঠিক, সহজ এবং ভারসাম্যপূর্ণ সমাধান জানব ইনশাল্লাহ। মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের দুটি শব্দ বুঝতে হবে। একটি হল ইস্তেঞ্জা এবং আরেকটি হল কুলুক বা ইস্তিব্রা। সহজ ভাষায় প্রাকৃতিক প্রয়োজন বা মলমূত্র ত্যাগের পর পানি ব্যবহার করে সেই স্থানটিকে ভালোভাবে ধুয়ে পবিত্র করার নাম হল ইস্তিনজা। ইসলামে এই পবিত্রতার গুরুত্ব অপরিসীম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। সাহি মুসলিম। আর কুলুক বা ঢিলা বলতে বোঝায় মাটি, পাথর বা বর্তমান সময়ের টিস্যু পেপার ব্যবহার করে পানি ব্যবহারের আগে স্থানটিকে ভালোভাবে শুকিয়ে বা মুছে নেওয়া। এর সাথে আরেকটি শব্দ জড়িত, তা হল ইস্তিব্রা। ইস্তিব্রা মানে হল প্রস্রাবের রাস্তা পুরোপুরি খালি হয়েছে এবং আর কোনো ফোঁটা অবশিষ্ট নেই, এই ব্যাপারে নিশ্চিত হওয়া। বোন, পুরুষদের জন্য ইস্তিব্রা বা ঢিলা কুলুক ব্যবহার করে প্রস্রাবের নালী পুরোপুরি পরিষ্কার করা ওয়াজিব বা অত্যাবশ্যক। তাদের শারীরিক গঠনের কারণে প্রস্রাবের পর কিছু সময় হাঁটা চলা বা কাশি দেওয়া তাদের জন্য জরুরি হতে পারে। কিন্তু এখানেই অনেক বোন একটি ভুল করে বসেন। তারা মনে করেন পুরুষদের মতো মহিলাদেরও বোধহয় অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, হাঁটা চলা করতে হবে বা বারবার টিস্যু ব্যবহার করতে হবে। হানাফি মাযহাবের নির্ভরযোগ্য ফিকহের কিতাবগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছে, মহিলাদের শারীরিক গঠন পুরুষদের থেকে ভিন্ন। তাই মহিলাদের জন্য ইস্তিব্রা বা প্রস্রাবের পর দীর্ঘক্ষণ অপেক্ষা করার প্রয়োজন নেই। মহিলাদের জন্য নিয়ম হল প্রাকৃতিক প্রয়োজন শেষে একটু সময় অপেক্ষা করা, এরপর টিস্যু দিয়ে স্থানটি মুছে নেওয়া এবং পানি দিয়ে ইস্তিনজা করে নেওয়া। এরপর আর কোনো সন্দেহ করার প্রয়োজন নেই। এবার আসুন আমরা কয়েকটি নির্দিষ্ট পরিস্থিতি নিয়ে হানাফি মাযহাবের বিধানগুলো জেনে নিই। প্রথমত, প্রস্রাবের ফোঁটা বা স্রাব আসার সন্দেহ হলে কি করবেন। অনেক বোনের এই সমস্যা হয় যে অজু করার পর বা নামাজে দাঁড়ালে মনে হয় যেন এক ফোঁটা প্রস্রাব বের হল। হানাফি ফিকহের সুপরিচিত নিয়ম হল আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ্বক, অর্থাৎ দৃঢ় বিশ্বাস কখনো সন্দেহ দ্বারা বাতিল হয় না। আপনার অজু আছে এটি নিশ্চিত, আর ফোঁটা বের হল কিনা এটি সন্দেহ। তাই নিশ্চিত প্রমাণ, যেমন ভেজা অনুভব করা বা দাগ দেখা ছাড়া আপনার অজু ভাঙবে না। দ্বিতীয়ত, তুলো বা টিস্যু ব্যবহারের বিধান। পবিত্রতা নিশ্চিত করার জন্য প্রস্রাবের পর টিস্যু ব্যবহার করা খুবই উত্তম। অনেক আলেম বোনদের কুরসুফ বা তুলোর প্যাড ব্যবহারের পরামর্শ দেন। এর নিয়ম হল ইস্তিনজার পর এক টুকরো টিস্যু বা তুলো প্রস্রাবের রাস্তার বাইরের অংশে রেখে দেওয়া। এতে যদি পরবর্তীতে কোনো ফোঁটা আসে তবে তা টিস্যুতে লাগবে, কাপড় বা শরীর নাপাক হবে না। নামাজের আগে সেই টিস্যুটি সরিয়ে আপনি নিশ্চিন্তে ইবাদত করতে পারবেন। তবে এটি সবার জন্য বাধ্যতামূলক নয়। যাদের বেশি সমস্যা হয় তারা এটি করতে পারেন। তৃতীয়ত, মাজুর বা চিরস্থায়ী সমস্যাগ্রস্ত ব্যক্তির বিধান।
আমার অনেক বোন আছেন যাদের আসলেই অসুস্থতার কারণে অনবরত প্রস্রাবের ফোঁটা ঝরে বা সাদা স্রাব নির্গত হয়। হানাফি মাযহাবে শরীয়ত তাদের জন্য অসাধারণ একটি সহজ পথ রেখেছে। একে বলা হয় মাজুরের বিধান। যদি কোনো বোনের এমন অবস্থা হয় যে একটি পূর্ণ নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, কিন্তু তিনি অজু করে অন্তত ফরজ নামাজটুকু পড়ার মতো পবিত্র সময় পাচ্ছেন না, তবে তিনি শরীয়তের দৃষ্টিতে মাজুর বা ওজুর বিশিষ্ট বলে গণ্য হবেন। এক্ষেত্রে বিধান হল তিনি প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য একবার নতুন অজু করবেন। এরপর ওই ওয়াক্তের ভেতরে যতবারই ফোঁটা বা স্রাব আসুক না কেন, তার অজু ভাঙবে না। ওই ওয়াক্ত শেষ হলে তার অজু ভেঙে যাবে। সুবহান আল্লাহ! দেখুন আমাদের দিন কত সহজ। বোন, শয়তানের একটি বড় কাজ হল মুমিনদের ইবাদতে ওয়াসওয়াসা বা সন্দেহ তৈরি করা। শয়তান চায় আপনি পবিত্রতার নামে অতিরিক্ত বাড়াবাড়ি করে ক্লান্ত হয়ে যান এবং একসময় বিরক্ত হয়ে নামাজই ছেড়ে দেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এ বিষয়ে সতর্ক করেছেন। এক ব্যক্তি নবীজির কাছে এসে অভিযোগ করলেন যে নামাজে তার মনে হয় যেন কিছু বের হয়ে গেল। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যেন নামাজ ছেড়ে না দেয় যতক্ষণ না সে শব্দ শোনে অথবা দুর্গন্ধ পায়। সাহি বুখারী ও মুসলিম। অর্থাৎ যতক্ষণ না আপনি 100% নিশ্চিত হচ্ছেন যে কিছু বের হয়েছে, ততক্ষণ আপনার অজু এবং নামাজ দুটোই শুদ্ধ আছে। অযথা সন্দেহের বশবর্তী হয়ে বারবার অজু ভাঙা বা নামাজ ছেড়ে দেওয়া একেবারেই অনুচিত নয়। বাস্তব জীবনে আমরা অনেক বোনকে দেখি যিনি বাথরুমে গিয়ে আধ ঘন্টা পার করে দেন, বারবার পানি ঢালেন, বারবার টিস্যু ব্যবহার করেন। ফোঁটা বের হচ্ছে কিনা তা নিয়ে আতঙ্কে থাকেন। এটি আসলে পবিত্রতা নয়, এটি হল শয়তানের ওয়াসওয়াসা। হানাফি মাযহাবের ইমামগণ বলেছেন, যদি বারবার সন্দেহ হয় যে ইস্তিনজার পর প্রস্রাবের ফোঁটা লেগে আছে, তবে সুন্নত পদ্ধতি হল ইস্তিনজা শেষ করার পর হাতের তালুতে সামান্য পানি নিয়ে অন্তর্বাসের নির্দিষ্ট স্থানে ছিটিয়ে দেওয়া। এতে পরবর্তীতে ভেজা ভেজা মনে হলেও আপনি মনকে এই বলে সান্ত্বনা দিতে পারবেন যে এটি তো আমার ছিটিয়ে দেওয়া পানিরই ভেজা ভাব, প্রস্রাবের নয়। এভাবে শয়তানের ওয়াসওয়াসাকে দমন করতে হবে। তাহলে বোন, দৈনন্দিন জীবনের জন্য আমাদের ব্যবহারিক গাইডলাইন কি হবে? চলুন খুব সংক্ষেপে জেনে নিই। প্রথমত, বাথরুমে গিয়ে প্রাকৃতিক প্রয়োজন সেরে কয়েক মুহূর্ত স্বাভাবিকভাবে অপেক্ষা করুন। এরপর টিস্যু দিয়ে স্থানটি মুছে নিন। এরপর পানি দিয়ে ভালোভাবে ইস্তিনজা করে নিন। শেষে আরেকটি শুকনো টিস্যু দিয়ে স্থানটি শুকিয়ে নিন, যাতে কাপড়ে ভেজা দাগ লেগে আপনার মনে সন্দেহের জন্ম না দেয়। ব্যাস, আপনার পবিত্রতা অর্জন সম্পন্ন হয়েছে। এরপর আর পেছনে ফিরে তাকাবেন না। নিশ্চিন্ত মনে অজু করে নামাজে দাঁড়িয়ে যান। তবে হ্যাঁ, যদি আসলেই কোনো মেডিকেল কন্ডিশন থাকে যেখানে অনবরত ফোঁটা ঝরছে, তাহলে অবশ্যই একজন দিনদার চিকিৎসকের পরামর্শ নেবেন এবং মাজুরের মাসালা অনুযায়ী আমল করবেন। প্রয়োজনে কোনো বিজ্ঞ মুফতি বা আলেমের সাথে কথা বলে আপনার নির্দিষ্ট অবস্থাটি জেনে নেবেন। আমার স্নেহের বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, আল্লাহ কারো ওপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। সূরা বাকারা 286। আমাদের শরীয়ত অনেক সহজ, অনেক সুন্দর। আল্লাহ চান আমরা প্রশান্ত চিত্তে তার ইবাদত করি। তিনি আমাদের কষ্ট দিতে চান না। পবিত্রতা অর্জনের নামে যদি আপনি মানসিক যন্ত্রণায় ভোগেন, তবে বুঝতে হবে কোথাও শরীয়তের জ্ঞান বুঝতে আমাদের ভুল হচ্ছে। অতিরিক্ত কঠোরতা ইসলামে নেই। দ্বীনের সঠিক জ্ঞান বা সাহি ইলম অর্জন করলেই কেবল এই প্রশান্তি পাওয়া সম্ভব। বোন আমার, আমরা দুনিয়াতে এসেছি ক্ষণস্থায়ী সময়ের জন্য। আমাদের জীবনের মূল উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন। আসুন আমরা সন্দেহের পেছনে না ছুটে, ওয়াসওয়াসায় না ভুগে সাহি ইলম ও সুন্নার আলোকে ইবাদত করি। লজ্জা বা ভয়ের আবরণ সরিয়ে দ্বীন শিখতে আগ্রহী হই। আপনি যখন সঠিক মাসালা জেনে আত্মবিশ্বাসের সাথে জায়নামাজে দাঁড়াবেন, তখন দেখবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক কতটা মধুর হয়ে উঠেছে। নামাজে আর কোনো ভয় বা দ্বিধা কাজ করছে না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রতিটি বোনের ইবাদত কবুল করেন। আমাদের পবিত্রতাকে তিনি পূর্ণতা দান করেন। শয়তানের সকল প্রকার ধোঁকা ও ওয়াসওয়াসা থেকে আমাদের অন্তরকে হেফাজত করেন এবং আমাদের সকল নেক আমলগুলোকে ইখলাসের সাথে কবুল করে নেন। আমিন।
আজকের আলোচনাটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে, আপনার মনের কোনো দ্বিধা দূর করে থাকে, তাহলে ভিডিওটি আপনার অন্যান্য দিনী বোনদের সাথে, বান্ধবীদের সাথে এবং পরিবারের সাথে অবশ্যই শেয়ার করবেন। কে জানে, আপনার একটি শেয়ারে হয়তো কোনো এক বোনের নামাজের কষ্ট দূর হয়ে যেতে পারে। আপনার মনে যদি পবিত্রতা, নামাজ বা মহিলাদের ফিক সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকে, তাহলে বিনা সংকোচে, কোনো লজ্জা না করে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আমরা ইনশাল্লাহ কুরআন, সুন্নাহ এবং নির্ভরযোগ্য ফতোয়ার আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। নারীদের প্রয়োজনীয় এমন আরও অনেক মাসালা সহজে জানতে আমাদের চ্যানেল সিস্টার্স ফিক ফোরাম সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যেন নতুন কোনো ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পবিত্রতার সাথে দিনের পথে অবিচল থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।